গতকাল নবান্নে যে সাংবাদিক বৈঠক হয়েছে যেখানে মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছেন সিনিয়র চিকিৎসক দিলীপ কুমার পাল ও তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক দিলীপ কুমার পাল যে নার্সিংহোমে অপারেশন করতে গিয়েছিলেন বলে অভিযোগ, গতকাল দুপুরে সেখানে সিআইডি পৌঁছে যায় এবং নার্সিংহোম সূত্রে দাবি করা হয়েছে সিআইডি নার্সিংহোমের রেজিস্টার নিয়ে গিয়েছে। দুই, ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? বালিচাতে একটা জায়গাতে করেছে, প্রায় 30-40 কিলোমিটার মিদনাপুর টাউন। মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক, আপনারা জানেন। সেখানে কে করেছে? রেজিস্টারের নাম পাওয়া গেছে, রেজিস্টারের নাম পাওয়া গেছে, যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। বিরোধী দলনেতা কিন্তু দাবি করছেন নিম্নমানের আরএল স্যালাইন ব্যবহারের ফলেই রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে, আর তা থেকে নজর ঘোরাতেই মরিয়া চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। সব দোষ মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। এবং এই আরএল এর স্যালাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন। সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ, তার তালিকা প্রকাশ করুন। কিডনি নষ্ট হতে শুরু করবে, তখন বলবেন ওর সুগার আছে, ওর ক্রিয়েটিনিন বেশি, ওর গ্লুকোমা আছে, এইসব বলে কেটে পড়বেন। তো আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনিগুলো হাজার হাজার মহিলা রোগীদেরকে। স্যালাইনকে কার্যত ক্লিনচিট দিয়েছেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব, কিন্তু ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রসঙ্গে কেন মুখ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য সচিব কিছু বললেন না, প্রশ্ন তুলছেন কেউ কেউ। এ নিয়ে বিতর্কের মধ্যেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তীকে, যিনি ওষুধ ও চিকিৎসার সব সরঞ্জাম কেনা এবং সরবরাহের দায়িত্বে ছিলেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন নিয়ে তোলপাড়ের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, প্রসূতির মৃত্যু ও সংকটজনক পরিস্থিতির জন্য এরাই দায়ী। কিন্তু চিকিৎসক মহলে প্রশ্ন হলো, যে রিঙ্গাল ল্যাকটেট নিয়ে ভুরি ভুরি অভিযোগ, তা নিয়ে কেন অবস্থান স্পষ্ট করছে না সরকার? বিষাক্ত স্যালাইন, বিষাক্ত ওষুধ, এর ফলে যে রোগীর মৃত্যু হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টে আমরা যা দেখেছি তাতে কোনো রকম মেডিকেল নেগলিজেন্স প্রমাণ হয় না বলেই প্রাথমিকভাবে আমাদের মনে হয়। সুতরাং এইটা সরাসরি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তার দপ্তরের ব্যর্থতাকে তার স্বাস্থ্য সচিবকে রক্ষা করার উদ্দেশ্যে আজকে এইটাকে ঘুরিয়ে দিয়ে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার ফোন দিয়ে দিয়েছে। প্রায় 1 বছর আগে 2024 সালের 22শে মার্চ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনকে কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে ড্রাগ কন্ট্রোল। 7ই জানুয়ারি নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর। 13ই জানুয়ারি সরকার জানায় এই সংস্থার ওষুধ কোনো সরকারি হাসপাতালে ব্যবহার করা যাবে না। চিকিৎসক মহলে প্রথম প্রশ্ন হলো, কর্ণাটক শুরুতেই ব্যবস্থা নিল, পশ্চিমবঙ্গ কেন তা করল না? আবার প্রসূতি মৃত্যুর পর যখন ওষুধের ব্যবহার বন্ধ করা হলো, তারপরও কেন ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাউকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেল না সিআইডিকে? এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তীকে তার পদ থেকে অন্যত্র সরানোর খবর বৃহস্পতিবার সামনে এসেছে। জল্পনা তৈরি হয়েছে, তাহলে রিঙ্গাল ল্যাকটেট বিতর্কের জেরেই তাকে অন্যত্র সরানো হলো। চৈতালি মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের মাথায় ছিলেন, অর্থাৎ ওষুধ ও চিকিৎসার সব সরঞ্জাম কেনা এবং সরবরাহের দায়িত্ব ছিল তার উপরই। কিন্তু চৈতালিকে সরানোর নেপথ্যে যদি রিঙ্গাল ল্যাকটেট বিতর্কই থাকে, তাহলে প্রশ্ন হলো, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডাক্তারদের সাসপেন্ড করার কথা জানালেও ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রসঙ্গে কেন মুখ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য সচিব কিছু বললেন না? এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব। আবার যদি রিঙ্গাল ল্যাকটেটের মধ্যে কোনো দোষ না থাকে, তাহলে এতদিন পরে এসে সর্বত্র তার প্রয়োগ কেন বন্ধ করা হলো? স্যালাইন যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, যদি এরকম কিছু ঘটনা ঘটে সেই ব্যাচগুলোকে আমরা আবার টেস্ট করি। তো আমি এটাই বলবো, এই ব্যাচেস হোয়াটএভার ওয়াজ ইউজ ওয়াজ প্রপারলি টেস্টেড রিপিটেডলি, তাহলে আমরা ওটাকে টেস্টিং এর জন্য নিয়েছি। পুরো ব্যবহার থেকে ওটাকে বাদ দিয়েছি। এটা খুবই ওখানে যা যা মেডিসিন ইউজ করা হয়েছিল পুরো ব্যাচকে আমরা বাদ দিয়েছি। সেই স্যালাইন কোম্পানি থেকে কোনো আর আমরা জিনিস নিচ্ছি না।
और এটাকে আমরা আবার টেস্টিং করে দেখবো ইন দ্য পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল, কিন্তু দ্য মেডিসিনস which were used were already tested. প্রসূতি মৃত্যু নিয়ে উত্তাল পরিস্থিতির আবহে বুধবার দলীয় বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে যান শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে পুলিশ তাকে আটকায়, কিন্তু পরে তিনি স্বাস্থ্য ভবনে ঢুকে চৈতালি চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ। সব মিলিয়ে রিঙ্গাল ল্যাক্টেট প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে এখনো যেমন ধোঁয়াশা, তেমনি হঠাৎ করে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তীকে সরানোর কারণ নিয়েও নানা জল্পনা। সন্দীপ সরকার, সুমন ঘড়াই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।